বন্ধুরা, আজকের এই গল্পটি হলো একটি মেয়ের যে তার স্বামীর ভালোবাসায় তৃপ্ত না হয়ে গ্রামের একাধিক পুরুষের সাথে ইন্টিমেন্ট হয়। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরু একটি গ্রাম থেকে হয়, যেখানে দুরসান সিং নামের একটি জমিদার থাকতো, কিন্তু সে নামেই জমিদার ছিল, কারণ সেই জমিদারের গাড়িতে পেট্রোল ভরারও টাকা ছিল না। তার কিছু কাজের লোক ছিল যার সাথে সে থাকতো। তার একটি খারাপ অভ্যাস ছিল যে গ্রামের যে মহিলাকে তার পছন্দ হতো তাকে পটিয়ে সে তার সাথে ইন্টিমেন্ট হতো। আর এদিকে আমরা কিশরু নামের একজনকে দেখতে পাই, যে সবেমাত্র বিয়ে করেছে কাজরি নামের একটি মেয়েকে। কিশরু কাজরিকে জীবন সঙ্গিনী হিসাবে পেয়ে অনেক খুশি ছিল, কারণ আশেপাশে গ্রামের কোথাও কাজরির মতন সুন্দরী হট মহিলা ছিল না। আর সুন্দরী হট মহিলার কথা হবে আর আমাদের বুড়ো ঠাকুর জানতে পারবে না, এটা কি হয়? এই খবরটি ঠাকুরও জানতে পেরে যায় যে তার গ্রামে একটি খুবই সুন্দরী মহিলা এসেছে। ঠাকুর খবরটা শুনে ছটফট করতে থাকে কাজরিকে পাওয়ার জন্য। আর কাজরির পুরো বায়োডাটা বের করার জন্য ঠাকুর ওঝা নামের এই লোকটিকে ডেকে পাঠায়। আর এই ওঝাই হলো ঠাকুরের বাম হাত। ওঝাই ঠাকুরের সাথে গ্রামের মহিলাদের সেটিং করিয়ে দিত করার জন্য। আর ওঝা ঠাকুরের একেবারে বিশ্বস্ত লোক ছিল। ওঝা আজ পর্যন্ত কোনো মহিলার সাথে ঠাকুরের সেটিং করাতে ব্যর্থ হয়নি। ঠাকুর ওঝাকে বলে, এটা কি সত্যি যে কাজরির মতো এই গ্রামে আর কোনো সুন্দরী নেই? এটা শুনে ওঝাও বলে, হ্যাঁ, আমিও এরকমই শুনেছি। এরপরে ঠাকুর ওঝাকে তার সাথে সেটিং করানোর কাজে লাগিয়ে দেয়। পরের দিন ওঝা কিশরুর বাড়িতে যায়। সে দেখতে চাইছিল সত্যি কি কাজরি এত সুন্দরী। কিছুক্ষণ পর কাজরি ওঝাকে জল দিতে আসে, আর ওই সময় ওঝা কাজরিকে দেখে। কাজরিকে দেখে সে পুরো অবাক হয়ে যায়। সে হা করে কাজরিকে দেখতে থাকে, কারণ কাজরি সত্যি অনেক সুন্দরী। ওঝা কোনো রকমে নিজেকে সামলায়। পরের দিন ওঝা কিছু মহিলাকে টাকা দেয় এটা জানার জন্য যে কাজরি পরপুরুষদের ব্যাপারে কি ভাবে। পরের দিন ওই মহিলাগুলি কথায় কথায় কাজরিকে জিজ্ঞেস করে যে সে কি অন্য পুরুষদের প্রতি কোনো ইন্টারেস্ট রাখে। কাজরি ওরাকে বলে যে সে অন্য পুরুষদের দেখাও পাপ মনে করে। এটা শুনে ওঝা একটু চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে যে সে এবার কিভাবে কাজরিকে তার জালে ফাঁসাবে, আর তাকে ঠাকুরের জন্য এই কাজটি করতেই হবে। আর এদিকে ঠাকুরও আর অপেক্ষা করতে পারছিল না, তাই সে ওঝার সাথে কিশরুর বাড়ি চলে যায় কাজরির সাথে দেখা করতে। ঠাকুর কিশরুকে বলে যে সে এই পথ দিয়েই যাচ্ছিল, তাই সে কিশরুর সাথে দেখা করতে চলে এলো। কিছুক্ষণ পর ঠাকুর যখন কাজরিকে দেখতে পেল, তখন ঠাকুরও কাজরির দিকে দেখেই রয়ে যায়। সে যত তাড়াতাড়ি সম্ভব কাজরিকে পেতে চায়, তাই সে কিশরুকে একটি কাজে অন্য গ্রামে পাঠিয়ে দেয়। কিশরুর যাওয়ার পর ঠাকুর আর ওঝা কাজরির সাথে কথা বলতে শুরু করে। প্রথমে তো ঠাকুর কাজরির সাথে ভালো কথা বলে, কিন্তু তারপর সে শুরু করে তার আসল উদ্দেশ্যের কথা। এইসব শুনে কাজরি তাকে এখান থেকে চলে যেতে বলে। রাতে যখন কিশরু বাড়িতে আসে, কাজরি তখন তাকে সব কথা বলতে থাকে। এটা শুনে কিশরু অনেক রেগে যায়, আর সে ঠাকুরকে মারার জন্য যায়। আর তখনই ঠাকুর এসে তাকে গুলি করে দেয়। কিন্তু এই সব সত্যি ছিল না, এটা শুধু কাজরির স্বপ্ন ছিল। এই স্বপ্ন দেখে কাজরি অনেক ভয় পেয়ে যায়। সে ভাবে এই সব কথা যদি আমি কিশরুকে বলি তাহলে ঠাকুর আর কিশরুর মধ্যে ঝগড়া হবে, আর যেখানে ঠাকুর একজন জমিদার সে কিশরুকে মেরেও ফেলতে পারে। এই কারণে সে কোনো কথাই কিশরুকে বলে না। পরের দিন ঠাকুর আবারও কাজরির কাছে আসে, তাকে রাজি করাতে থাকে টোপাটোপ করার জন্য। সে এখানেই থামে না, সে পেছন দিয়ে যেয়ে কাজরিকে জড়িয়ে ধরতে যায় আর ধরেও ফেলে, কিন্তু কাজরি তখনই তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতটা অপমানিত হওয়ার পর ঠাকুর ওঝাকে বলে যে সে এই অপমানের প্রতিশোধ নেবে। ওঝা ঠাকুরকে বোঝায় যে এখন এখান থেকে চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ যদি কোনো গ্রামের লোক দেখে ফেলে তাহলে তার সম্মানের আর কিছুই থাকবে না। এটা শুনে ঠাকুরও চলে যায়। তখন কাজরিও একটু স্বস্তি পায়। তারপর কিশরু যখন বাড়িতে ফিরে আসে, কাজরি তখন পুরো ঘটনা বলে, কিন্তু কিশরু খুশি হওয়ার জায়গায় তার ওপরই রাগ করতে থাকে। সে বলে, ঠাকুর আমাদের অন্নদাতা, তার সাথে এমনটা করা তোমার ঠিক হয়নি। কাজরি তখন বলে যে যদি ওই অন্নদাতাই যখন তার স্ত্রীর সাথে জোর জবরদস্তি করে সেটা কি ঠিক? কিন্তু কিশরু এই কথাটা শুনে ইগনোর করে অন্য কথা বলতে থাকে। এটা দেখে কাজরির অনেক খারাপ লাগে, কারণ তার স্বামী তার কথার বিশ্বাস করছিল না। পরের দিন কাজরি মাঠ থেকে ফেরার সময় একটি পুতুল দেখে, যেটাতে সে কিশরুকে লক্ষ্য করে। এর মানে হলো কিশরু কাজরির নজরে একটি পুতুল হয়ে গেছে, আর কিশরু কাজরির কোনো কাজেই ছিল না। আর অপরদিকে আমরা ওঝাকে দেখি, যে ভাবছিল যে সে ঠাকুরের সব কথা শুনে। তার কথাই কুকুরের লেজের মতন এদিক সেদিক দৌড়াতে থাকে, কিন্তু ঠাকুর তার কোনো মূল্য বোঝে না, তাকে একটুও সম্মান দেয় না। এই জন্য সে ঠিক করে যে কাজরিকে সে এবার নিজের জন্য পটাবে, ঠাকুরের জন্য না। পরের দিন ওঝা কাজরির গাভীর বাচ্চা প্রসব করায়, কারণ পুরো গ্রামের মধ্যে ওঝাই একমাত্র এই কাজটি করতে পারে। এরপরে সে কাজরির সাথে গল্প করতে থাকে। তখন কাজরি ওঝাকে আজ রাতে তার সাথে দেখা করার কথা বলে, আর এই কথাটি শুনে ওঝার মনে লাড্ডু ফুটতে থাকে। সে শুধু রাতের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর রাতে সে কাজরির সাথে দেখা করতে চলে যায়। তখন কিশরু গরুকে রাতের খাবার দিচ্ছিল। কাজরি ওঝাকে ডেকেছে কারণ সে কিশরুকে দিয়ে ওঝাকে পেটাতে চায়। কিশরু যখন সেখানে যায় তখন ওঝা লুকিয়ে পড়ে, কিন্তু ওঝাকে কিশরু দেখে ফেলে।
তখন ওঝা বাহানা করতে থাকে। সে বলে, আমি তো লোকের মুখে শুনেছি যে কিসলু তার গরুগুলিকে খারাপ খাবার খাওয়ায়, এই জন্যই আমি দেখতে এসেছিলাম। এরপর ওঝা সেখান থেকে চলে যায়। পরের দিন কাজরি ওঝাকে আবারও রাতে দেখা করতে বলে। ওঝা রাতে যখন কাজরির কাছে আসে আর কাজরির পা ধরে নাড়ায়, তখন কাজরি জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকারে কিসলুও উঠে পড়ে। তখন সে ওঝাকে দেখতে পায়, কিন্তু কিসলু ওঝার ওপর রাগ করে না, তাকে জিজ্ঞেস করে কোনো কাজ ছিল নাকি। এটা শুনে ওঝা দ্বিতীয়বারের মতন বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ওঝা এখন বুঝতে পেরেছে যে কাজরি তাকে পেটাতে চায়, এই জন্য সে ওঝাকে বারবার ডেকে এরকম অ্যাক্টিং করছে। পরের দিন সকালে যখন কাজরি ঘুম থেকে ওঠে, তখন সে ওঝার রেখে যাওয়া একটি ফুল দেখতে পায়, যেটা দেখে সে ভাবে যে একদিকে ওঝা যে কোনো জায়গায় আমার সাথে দেখা করতে প্রস্তুত, আর একদিকে আমার স্বামী যে তার কোনো যোগ্যই নয়। এরপর কাজরি ওঝার সাথে ইন্টিমেন্ট হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাতে যখন সে বৃষ্টিতে ভিজে ভিজে ওঝার বাড়ি যায়, তখন সে ওঝাকে অন্য মহিলার সাথে টপাটপ করার আওয়াজ শুনতে পায়। ওঝা ওই মহিলাটিকে বলছিল যে কাজরি অনেক খারাপ মহিলা, সে অনেকবার তার স্বামীকে দিয়ে আমাকে পেটানোর চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই আমি কোনো না কোনো রকমে বেঁচে গেছি। এই সব শুনে কাজরি অনেক কষ্ট পায় আর পাশের নদীতে ঝাঁপিয়ে সে আত্মহত্যা করে ফেলে। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক করে দিন। তো আপনাদের সাথে দেখা করছি আরো একটি ইন্টারেস্টিং গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।